আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের। দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক, জেনোসাইড নয়, সহনশীলতা চায় জনগণ, বলছে বিএনপি। জামায়াত নির্বাচনে পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি। আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই, জানালেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির ৩ মামলার রায় ২৭ নভেম্বর, দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা। সম্মেলনে বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। জঙ্গি নাটক সাথে ইমামদেরকে বেইজ্জত করা, মুসলমানদেরকে বেইজ্জত করা আর হবে না। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। তারেক রহমান বলেন, ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। সমাজ গঠনে ইমাম খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ, তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেমদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক। শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি, কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি, সামাজিক ফ্যাসিবাদ দূর না করি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি, তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা বলেন ইসলামী রাজনৈতিক দলের নেতারা। যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে, আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে, তাদেরকে কাজের সুযোগ। ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা। দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি, তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপি নেতারা। তাদের অভিযোগ, একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। 5 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরে বিশিষ্টজন সরকারি কর্তা ব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খুসরু বলেন, গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি। তারা মনে করছে বাংলাদেশের
এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি। আমরা তো বিএনপি সবসময় সবকিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধিরা। তারাও নির্বাচন সহ সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। এরপর মিয়া গোলাম পরোয়ার বলেন, আপাতত নির্বাচন বানচালের শঙ্কা নেই। যদি কোনো অপশক্তি 24 বা 18-র মতো নির্বাচন করতে চায়, জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই 17-18 বছরের জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা। ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই। যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। বিকেলে শার্লি বচুয়ের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারাও। আসন্ন ভোট ও সংস্কার সহ নানা ইস্যুতে মতবিনিময় করেন তারা। বৈঠক শেষে নাহিদ ইসলাম নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে। এনসিপি এককভাবে 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। 300 প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে। আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 অঞ্চলে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সকালে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে এই কথা জানান সচিব। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তার আগে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকাল 11টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউই। পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে। 1 ঘন্টার বৈঠকের পর সচিব আক্তার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ, এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা আমরা করার জন্য প্রস্তুত আছেন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলো